ভাবছিলাম এই ঘাটে রানী আছে, সেটা দেখার জন্য এই ঘাটে গিয়েছিলাম, কিন্তু গিয়ে কোনো রানী দেখতে পাই নাই। ছোট বাচ্চাদের যদি কাছ থেকে হরিণ দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের এই উত্তরা গণভবনে। আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ঈদের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম নাটোরের উত্তরা গণভবনে, যেটা দীঘাপতিয়ার রাজবাড়ি নামে অনেকে চিনেন, সেটাতে ঘোরার জন্য। এই দীঘাপতিয়ার রাজবাড়ি অথবা উত্তরা গণভবনের কি কি ইতিহাস রয়েছে, কি কি ঐতিহ্য রয়েছে এবং এখানে এই সময় বর্তমান সময়ে আপনারা আসলে কি কি দেখতে পাবেন, সেই বিষয় নিয়েই আজকের মূলত ভিডিওটি। চলেন ভিডিওটি শুরু করা যাক। নাটোর জেলা শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশের ইতিহাস খ্যাত দীঘাপতিয়ার রাজবাড়ি তথা উত্তরা গণভবনটি অবস্থিত। যে কথাটা আপনাদেরকে এর আগে আমি বলেছি যে এটা আগে দীঘাপতীয় রাজবাড়ি নামে পরিচিত ছিল, কিন্তু এখন বর্তমানে এটা উত্তরা গণভবন নামে পরিচিত। নাটোরের রানী ভবানী তার নায়েব দয়রামের ওপর